নিরামিষ দিনে আঁশ বানিয়ে ফেললাম চাল পটল। তো আমি এখানে দেখো কিছুটা পটল নিয়ে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো আলুও ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে এই 1-2 মুঠো মতন গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল বসিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আলুগুলো সব তুলে নেব। আলু তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটলটাও খুব ভালোভাবে ভেজে নেব। পটল যত ভালোভাবে ভাজা হবে খেতে তত ভালো হবে। এই যে পটলটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোও সব তুলে নেব। পটলগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়েছি। ঘি দিলাম আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা হালকা ভেজে নিলাম। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চালের জলটা ভালো করে চালটা ঝরিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে চালটা একটু ভালো করে ভেজে নেব। চালটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব বেশি না, একটু হালকাই ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। দিলাম। আদা বাটাটা দিয়ে চালটার সাথে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে একটু চালটার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি একসাথে আরও একটু ভালোভাবে সব ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু জিরের গুঁড়ো দিলাম। আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কেটে। আমি এখানে হলুদ দিইনি, আমি হলুদ ছাড়াই করব। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, একদম চালটা যাতে ঝরা ঝরা হয়। আমি আমার আন্দাজ মতন অল্প করেই জল দিয়েছি। জলটা দিয়ে এবার আমি ঢেকে দেবো যাতে চালটা আলু পটলটা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যে খুব সুন্দরভাবে হয়ে গেল, সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর চালটাও কিন্তু ঝরা ঝরাই আছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো হয়, কিন্তু আমরা বেশি মিষ্টি খাই না, আমরা কম মিষ্টি খাই, ওই জন্য আমি কম করেই দিয়েছি, একটু খুব সামান্যই চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল আমার চাল পটল। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পরে ঢেলে নিলাম। খুব সুন্দরভাবে হয়ে গেল আমার চাল পটল। এই নিরামিষ দিনে একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে দারুণ হয়।